তো এই মুহূর্তে আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং বিষয় হলো যে আমরা প্রত্যেকেই একটা অশান্তির মধ্যে রয়েছে। আমরা চাই এই অশান্তি থেকে শান্তির পথে আসতে। এই অবস্থা থেকে বেরোনোর একমাত্র পথ বা একমাত্র সাপোর্ট সিস্টেম হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের নাম। যদি আমরা হিস্ট্রি দেখি তাহলেও আমরা এটাই দেখতে পাবো। চলো সেটা প্রুভ করা যাক। যদি আমরা মহাভারতের দিকে তাকাই, পাণ্ডবদের কাছেও এরকম অনেক কনফিউশন ছিল, তো তারা সেই সময় কৃষ্ণের সান্নিধ্য নিয়েছিল। আই থিঙ্ক এটাই আমাদের জীবনের পলিসি, কি যখনই আমাদের জীবনে এমন কিছু হয় যে উঁচু নিচু ভালো মন্দ, তো ব্যাস একটাই কাজ করো, পজ অ্যান্ড প্রে। জীবনে যে কোনো ঝামেলা হোক, একটাই কাজ করো, কৃষ্ণকে তোমার সারথি বানাও। আর তার রেজাল্ট, তার যে ডেস্টিনেশন হবে সেটা অলওয়েজ ভালোই হবে। কারণ কি, ইতিহাস তো আমরা জানি, 100 কৌরবদের সাথে যুদ্ধে জয়লাভ করেছিল 5 জন পাণ্ডব। এটা একটা ইম্পসিবল টাস্ক। লজিক্যালি ভাবো, 100 জনের জেতার চান্স বেশি রাদার দেন 5 জন। কারণ কি, ওদের কাছে নারায়ণী সেনাও ছিল, যাদের কাছে ইন্দ্র পর্যন্ত হেরে গিয়েছিল, বাট সেখানে জিতলো কারা? পাণ্ডবরা। শুধু তোমার নয়, সবার জীবনেই একদম একটা ফেস আসে যখন তারা কনফিউজ হয়ে যায় যে কি করা উচিত না। সেই সময় কৃষ্ণ ছাড়া ভালো সারথি কেউ হতে পারবে না। নিজের ওপর কন্ট্রোল রাখার ক্ষমতা সবার কাছে আছে, এমন কেউ নেই যে যার নিজের ওপর কন্ট্রোল রাখার ক্ষমতা নেই। না হলে আমরা আমাদের থেকে উচ্চপদস্থ কারো কাছে নিজের ওপর কন্ট্রোল রাখি কি করে? লাইক, তোমরা তোমাদের বসের ওপর কেন রাগ দেখাতে পারো না? কারণ কি, তুমি জানো যে তোমার চাকরি থেকে বের করে দেবে। এই কারণে সেই রাগকে আমরা সেখানে কন্ট্রোল করে নিই। তুমি রাগ কার উপর দেখাও? তোমার থেকে নিচু পদস্থ কারোর উপর, কারণ তুমি জানো যে ওর পাওয়ার তোমার চেয়ে কম। তো এই রাগকে আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারি, নিজেরাই ডিসাইড করতে পারি কোথায় করব না। কৃষ্ণের শক্তি সেরকম, চিন্তা করে তো মিলে বিমারি, আর চিন্তন করে তো মিলে বিহাই। মানে কৃষ্ণের চিন্তা করবে তো তোমার অটোমেটিক্যালি লাইফের সমস্ত স্ট্রেস, সমস্ত টেনশন হবে। এটা বলছি না যে হবে না, লাইফটা এরকম, মুহূর্তগুলো প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে, ঘটনা বদলাচ্ছে, মুহূর্ত বদলাচ্ছে, লোক বদলাচ্ছে, সিচুয়েশন বদলাচ্ছে। কিন্তু এই সমস্ত সিচুয়েশনে ইনার স্ট্রেংথ হলো সবচেয়ে জরুরি। এটা তোমাকে বাইরে থেকে কেউ দিতে পারবে না, কখনোই দিতে পারবে না। আজকে যে সবচেয়ে দুঃখী, সে এজন্যই দুঃখী কারণ সে এই স্ট্রেংথটা বাইরে থেকে পাওয়ার চেষ্টা করছে। লাইক কোনো লাক্সারি আইটেম থেকে। আমার কাছে একটা আইফোন থাকলে আমি সবচেয়ে সুখী থাকবো, আমার কাছে একটা দামি গাড়ি থাকলে, ভালো বাড়ি থাকলে আমি সবচেয়ে সুখী হব। আমরা ভাবি যে এগুলো পেলে আমরা ইনার পিস পাবো। ইনার ইট মিনস বাহার নেহি হ্যাঁ, আর ভেতরে দেখার তো চেষ্টা আমরা করি না, কারণ ভগবানের সম্পর্কে কিছু আমরা দেখলেই সেটাকে স্কিপ করে চলে যায়। কিন্তু আমরা এটাই চাই কি আমার জীবনে শান্তিতে পরিপূর্ণ হয়ে যাক, কখনোই হবে না। এর জন্য তোমাকে কৃষ্ণ কথা, ভগবানের কথা, এগুলো হলো তোমার লাইফে ফুড। দিস আর ফুডস ফর ইউর সোল। 2 রকমের ফুড আছে, একটা তোমার শরীরকে স্ট্রেংথ দেয়, বডিকে স্ট্রেংথ দেয়, তার জন্য হেলদি ফুড কনজিউম করতে হয়, হেলদি লাইফ লিড করতে হয়। বাট আমরা আমাদের আত্মার খাদ্যটাই ভুলে যাচ্ছি, এন্ড দ্য সোল ফুড ইজ ডিভোশন। আজকের সময় যে রোগ, তা তো শরীরের রোগ নয়, সেটা তো তুমি ছোট একটা সিম্পল ব্যাপার। বেশিরভাগ লোকের সমস্যা এখান থেকেই তারা স্ট্রেস দূর করতে পারছে না। তো এই সমস্যা তখনই দূর হবে যখন তুমি সোলকে টাইম টু টাইম ট্রিট করবে, খাবার দেওয়া যায়। যেখানেই কেউ কৃষ্ণের কথা, ভগবানের কথা আলোচনা করে, তখনই আমরা মনে করি কি এসব তো বুড়োদের ব্যাপার স্যাপার, এগুলো তো বুড়ো লোকেদের কাজ। না, এটাতে সেরকম কোনো ব্যাপার নেই। তুমি চাও তো তোমার লাইফ শান্তিতে চলুক, সঠিক ট্র্যাকে চলুক, তোমাকে এটা করতেই হবে। অনেকে ভাবে যে এটা আবার ভাগ্যের ব্যাপার। এই কথা ভুলে যাও কি তোমার ভাগ্যে কি আছে। যখনই কোনো ঝামেলা হয় তখনই আমরা মনে করি যে এটা তো আমার ভাগ্যে লেখা আছে, আই কান্ট চেঞ্জ ইট, বাট উই ক্যান চেঞ্জ ইট। একটা কথা আছে যে you cannot change your future but you can change your habit and your habit will change your future। এটা মনে রাখো যে যা হবে ভালোই হবে, আর যা হচ্ছে তা ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। কৃষ্ণ छोड़ेंगे तो नहीं आपको, এটা কৃষ্ণের কোয়ালিটি বলতে পারো, গুণ বলতে পারো। ও একবার যাকে ধরে তার সারা জীবন, নট জাস্ট জীবন, আগে যে জীবন আসবে সেটাকেও ছাড়ে না। কৃষ্ণ শব্দের অর্থ হলো করিষ্যতি ইতি কৃষ্ণ, যে তোমার হৃদয়কে আকর্ষণ করে।
চুরি করে। কৃষ্ণ ইজ নট জাস্ট আ মাখন চোর, নো, ও হৃদয় চুরি করে, মন চুরি করে। একবার চুরি করার পর কোনো রিটার্ন পলিসিও সেখানে নেই। একবার নেবে মানে এটা একান্তই তার। ব্রজধামে একটা কথা আছে, কি कोई भूत पकड़ ले तो छोड़ सकता है, पर नंदो का पूत जिसका पकड़ ले वो किसी को नहीं छोड़ता। মানে কৃষ্ণ যাকে ধরে তাকে আর ছাড়ে না।